এই ঘটনাটা আমি কাউকে বলতে চাইনি, কিন্তু আজও রাত 2টা হলেই সেই ট্রাকের শব্দ কানে বাজে। সেদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ঘড়িতে তখন ঠিক রাত 2টো। চারপাশ অদ্ভুত রকমের নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে একটা ট্রাকের হর্ন শুনলাম, ভারী, ধীর, যেন খুব কাছ থেকে। ট্রাকটা আমার পাশে এসে থামল। ড্রাইভার বলল, এই সময়ে একা? উঠেন, নামিয়ে দেব। আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু চারদিকে তাকিয়ে আর কোনো উপায় দেখলাম না। ট্রাকে উঠতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, লোহার মতো আর ভেজা মাটির মতো। ড্রাইভারের মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না, ক্যাপটা চোখের উপর নামানো। ট্রাক চলতে শুরু করলো। রাস্তাটা অচেনা লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, এই রাস্তাটা তো ঠিক নয়। ড্রাইভার কোনো উত্তর দিল না। হঠাৎ খেয়াল করলাম ট্রাকের পেছনে কোনো মাল নেই, অথচ ট্রাকটা খুব ভারী। চাকা ঘোরার শব্দটা কেমন যেন আলাদা। মনে হচ্ছিল কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি আবার কথা বলতে চাইলাম, কিন্তু ড্রাইভার এবার ধীরে মাথা ঘোরালো। তার মুখটা দেখে বুকের ভেতর কেঁপে উঠল। চোখ দুটো স্বাভাবিক না, চোখের নিচে কালো দাগ, আর তাকিয়ে আছে একদম পলক না ফেলে। হঠাৎ ট্রাকের ভেতরের লাইট জ্বলে উঠল। আমি যা দেখলাম আজও ভুলতে পারি না। পেছনে বসে আছে মানুষের ছায়া, কিন্তু তাদের কারোর মুখ নেই, শুধু ফাঁকা কালো অন্ধকার। ছায়াগুলো একসাথে ফিসফিস করে বলছিল, নামার সময় হয়ে গেছে। আমি দরজার দিকে ঝাঁপ দিতে চাইলাম, কিন্তু শরীর নড়ছে না। ড্রাইভার হেসে বলল, ভয় পাস না, প্রথমবার সবারই এমন হয়। ট্রাকটা হঠাৎ থামল। চারপাশে শুধু কুয়াশা আর অন্ধকার। ড্রাইভার বলল, নাম, এখান থেকেই তোদের জায়গা। আমি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার নাম নিতে শুরু করলাম। হঠাৎ জোরে একটা শব্দ, মনে হলো কেউ আমাকে টেনে ফেলে দিল। চোখ খুলে দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি। চারপাশে ভোরের আলো, কিন্তু শরীর এখনো বরফের মতো ঠান্ডা। আমি পেছনে তাকালাম, কোনো ট্রাক নেই, কোনো শব্দ নেই, কিন্তু রাস্তায় স্পষ্ট চাকার দাগ, আর তার পাশে লেখা, রাত 2টোর ট্রাকে একবার উঠলে সবাই নামে না।